নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল 18 সেপ্টেম্বর 2025 বঙ্গাব্দের পয়লা আশ্বিন 1432 বৃহস্পতিবার। সূর্যোদয় ভোর 5:28, সূর্যাস্ত সন্ধে 5:34। তিথি কৃষ্ণা দ্বাদশী, হিন্দি বিক্রম সংবৎ 2082, থাকবে রাত্রি 12:25 পর্যন্ত, তারপর শুরু হবে কৃষ্ণা ত্রয়োদশী। আগামীকাল যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কর্কট রাশি বিপ্রবর্ণ, পুষ্যা নক্ষত্র, দেবগণ, মেষযোনি এবং বিংশতির মতে তাদের জন্ম হবে শনির মহাদশায়। কিন্তু সকাল 6:33 পর যাদের জন্ম হবে তাদের হবে কর্কট রাশি বিপ্রবর্ণ, কিন্তু তাদের হবে অশ্লেষা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, বার্জার যোনি এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে বুধের মহাদশায়। এদের নামের অধ্যক্ষর যদি হ অথবা ঢ দিয়ে রাখা যায়, ড অথবা হ দিয়ে রাখা যায়, তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। আগামীকালের শুভক্ষণে বিশেষ পুজো পাঠ, শিশুর নামকরণ, নববস্ত্র পরিধান, নবসজ্জা উপভোগ, দেবতা গঠন, নাট্য আরম্ভ, কারখানা আরম্ভ, শিল্প আরম্ভ, বাণিজ্য আরম্ভ, বাহন ক্রয় বিক্রয়, গবাদি পশু ক্রয় বিক্রয়, শান্তি সস্তায়ন, নৌকা গঠন, নৌকা চালন, নৌকোযাত্রা, কুমারী নাসিকা ভেদন, দীক্ষাদান, দীক্ষা গ্রহণ, কম্পিউটার নির্মাণ, কম্পিউটার চালন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। সেই সঙ্গে হলক প্রবাহ, ধান্য রোপণ, ধান্য স্থাপন, ধান্য ছেদন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। বন্ধু, অনুসন্ধানকালে আমি লক্ষ্য করেছি পৃথিবীর প্রতিটি মানুষ চান তার সন্তান সুস্থ, সৌভাগ্যবান, বুদ্ধিমান এবং বংশের নাম উজ্জ্বলকারী হোক। কিন্তু দেখা গেছে বহু ক্ষেত্রে মানুষের সেই স্বপ্ন পূর্ণ হয় না। মানুষ কিন্তু অনেক কিছু চেষ্টা করে। তারা কোনো জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে গিয়ে তাদের জ্যোতিষশাস্ত্রজ্ঞের মতামত নিয়ে শুভ সময় নেয় এবং শুভ সময়ে সন্তানটিকে ডেলিভারি করায়। অর্থাৎ বর্তমান তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে প্ল্যানিং সিজার হচ্ছে, সিজার করে বাচ্চাটিকে প্রসব করাচ্ছে। কিন্তু গোড়ায় তো গলত থেকে যায়। হ্যাঁ বন্ধু, সত্যিই তাই। ভ্রূণটা জন্মের আগে আপনাকে জানার দরকার যে কোন সময় জন্ম দিলে সেই ভ্রূণটি সত্যি সত্যি সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে। সেই অনুযায়ী আপনাকে পদক্ষেপ করা উচিত। তার জন্য কি দরকার? তার জন্য দরকার বিয়ের পর অনেকেই বিয়ের পর সন্তান নিতে চায়। কেউ বলে যে না, 2-4 বছর পরে আমরা সন্তান নেব। তবে যখনই সন্তান নেন না কেন, সেই সন্তান নেবার আগে আপনাকে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে যেতে হবে। সে আপনার বাড়ির কাছে যান বা আপনি আমাকে ফোন করে আমার কাছে আসতে পারেন, বা আপনার বাড়ির কাছেও কারোর সাথে আপনি যোগাযোগ করতে পারেন। কী লাগবে? আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্তের বিচারে সে আপনাকে বলে দেবে যে কোন সময় মিলিত হলে আপনাদের ভ্রূণের জন্ম হবে, এবং শুধু তাই নয়, ভ্রূণটি সত্যিকারের সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হবে। সেই অনুযায়ী মিলন ঘটিয়ে আপনারা ভ্রূণের জন্ম দিন, এবং তারপর যখন ভ্রূণটি পরিপুষ্ট হবে, জন্ম নেওয়ার সময় হবে, তখন কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে যান। তার কাছে গিয়ে আপনি সঠিক সময়টা জানুন, সঠিক দিনক্ষণ জানুন, এবং তারপর সেই সময় প্ল্যানিং সিজার অর্থাৎ আগের থেকে ডাক্তারকে বলে রাখুন যে এই সময় আমার শিশুটিকে ভূমিষ্ঠ করার, মাতৃগর্ভ থেকে প্রসব করান। তারপর দেখুন আপনার সন্তান কেমন হচ্ছে। সত্যি সত্যি আপনার সন্তান আপনার মনের মতন হবে, সৌভাগ্যবান, সুস্থ এবং উপস্থিত, বুদ্ধিযুক্ত, সেই সঙ্গে বংশের নাম উজ্জ্বলকারী হবে, এতে কোনো সন্দেহ নেই। তবে মনে রাখবেন, হাত, পা, মুখ, নাম, কার্ড, টিয়া পাখি ইত্যাদি দ্বারা জ্যোতিষ হয় না। কারণ পৃথিবীতে এখনো পর্যন্ত এমন কোনো প্রক্রিয়া আবিষ্কৃত হয়নি যার দ্বারা যে কোনো ব্যক্তির জন্মের ডিগ্রিগত বা নক্ষত্রগত অবস্থানের ডিগ্রি ফল বিফল নির্ধারণ করা সম্ভব। তার জন্য প্রয়োজন কি? আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময়ের বৃত্তান্ত। এই 6টি তথ্য ছাড়া জন্মকালীন যে কোনো মানুষের গ্রহের নক্ষত্রগত ডিগ্রি ফল বিফল অনুফল নির্ধারণ করা সম্ভব নয়। তাই যেখানেই যান না কেন বন্ধু,
হাত পা মুখ দেখে জ্যোতিষ হয় না। জ্যোতিষ সম্পূর্ণ একটা বিজ্ঞান, এটা একটা অঙ্কশাস্ত্র। এই অঙ্কশাস্ত্রের উপর বিশ্বাস করুন, ভরসা করুন, অবশ্যই সর্বক্ষেত্রে সফল হবেন। যাই হোক, অনেক কিছু বললাম। যদি মনে হয় তাহলে স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট আইডিতে গিয়ে আপনি লিখিতভাবে সব কিছু জানতে পারবেন, আর অনেক কিছু জানতে পারবেন। আর কোনো প্রশ্ন থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করবেন, অবশ্যই বলবো। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা।